বিতর্ক অধীর চৌধুরীর পিছু ছাড়ে না। লোকসভা ভোটের আগে সাংসদ তহবিল খরচ নিয়ে সপ্তাহভর বিতর্ক জারি রয়েছে অধীর চৌধুরীর। আর এই বিতর্কের মাঝেই বিরোধীরা অধীর চৌধুরীর বিরুদ্ধে তোপ দেগেছেন পরিবেশ আইনকে তোয়াক্কা না করে ভূগর্ভস্থ পানীয় জল তোলার। সোচ্চার হয়েছেন পরিবেশবিদরাও। প্রশ্ন উঠেছে, তাহলে কি বহরমপুর পৌরসভায় এবার ভোটের ইস্যু হতে চলেছে পরিবেশ? মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। পরিবেশকে এবার বহরমপুর লোকসভায় ভোটের ইস্যু হতে চলেছে। দিন কয়েকের রাজনৈতিক তরজায় শাসক দলের নেতা থেকে আমজনতার সামনে উঠে আসছে এমনই প্রশ্ন। অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলে পানীয় জলের প্রকল্প থেকে জলাভূমি রক্ষার আন্দোলন, সেটাই যেন নতুন জল্পনা উস্কে দিচ্ছে। কারণ তিনি আইনসভার সংসদ, তিনি জানেন না যে সাবমার্সিবল পাম্প ইজ strictly prohibited, explicitly strictly prohibited by law as Green Tribunal and West Bengal Central Groundwater Board in the year of 2005 অর্থাৎ 2005 সাল থেকে আপনার মানে জলের যে স্তর পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের যে রিপোর্ট আছে তাতে সাবমার্সিবল পাম্প বসানো যায় না। সপ্তাহভর বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন তার তহবিলের টাকা আটকে দিচ্ছে প্রশাসন পরিবেশের দোহাই দিয়ে, আর তাই নিয়ে আন্দোলন শুরু করেছেন কংগ্রেস কর্মীরা। ফলে বুঝতেই পারছেন অধীর চৌধুরী এমন কোনো কাজ করুক যাতে মানুষ বলে যে উন্নয়ন হচ্ছে, এমন কাজ নিশ্চয়ই তৃণমূল এবং তৃণমূলের সাথী হিসাবে প্রশাসন করবে না। তার জন্য আমার বছরের পর বছর টাকা আমি খরচ করতে পারিনি, কিন্তু আমার এখনো পর্যন্ত 30 থেকে 35টা প্রকল্প, বেশিরভাগ জলের প্রকল্প, সেই জলের প্রকল্পগুলোকে এ বাহানা সে বাহানা করে আটকে দেওয়া হচ্ছে। বিজ্ঞান মঞ্চ থেকে জলাভূমি রক্ষা কমিটি, শাসক দলের পক্ষ থেকে পরিবেশ হানি করে পানীয় জলের টিউবওয়েল বসানোর প্রশ্নে কার্যত সহমত হয়েছেন। সাবমার্সিবল পাম্প বসা মানে মাটির তলা থেকে অনেক জল উঠে যাবে। মাটির তলার যে জল, সেই জলটা এখন পানীয় জল হিসেবে ব্যবহার করার থেকে ভূপৃষ্ঠস্থ যে জল, নদী নালার যে জল, সেইটাকে শোধন করে পানীয় জল হিসেবে ব্যবহার করবার যে প্রযুক্তি, সেটাকে কাজে লাগানোর জন্যই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমি এইটা আশা করব যে জলের উত্তোলনটা কম হোক, ভূপৃষ্ঠস্থ জলের ব্যবহার বাড়ুক। দিন দুয়েক ধরে জলাভূমি রক্ষা কমিটির আন্দোলনকে কটাক্ষ করেছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান। তার অভিযোগ, লোকসভা ভোটের আগে অধীর চৌধুরীর এই পরিবেশ বিরোধী কার্যকলাপে কেন উদাসীন জলাভূমি রক্ষা কমিটি, সেই প্রশ্নও তুলেছেন তিনি। উনি 80টা জায়গায় সাবমার্সিবল পাম্প বসাচ্ছেন, এদিকে সিপিএমকে নিয়ে জলভূমি রক্ষা, সিপিএম কই এই সময় যে জলস্তর নেমে যাচ্ছে, জলভূমি রক্ষা কমিটি ভরাট হচ্ছে, তাহলে পরে তিনি তো করছেন না। তিনি তো আপনার জলভূমি রক্ষা কমিটি যারা বলছে জলস্তর কমে যাচ্ছে, তো সাবমার্সিবল পাম্প জল কমে যাতে বড় কারণ। তাহলে একটা এমপি হয়ে, একটা আইনসভার সাংসদ হয়ে আইন ভাঙছেন, এবং সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে, পাবলিক ইন্টারেস্টে হলে পরে আলাদা ব্যাপার ছিল। ওই জলের পাম্প থেকে কোনো কি আপনার শুদ্ধ জল বেরোবে? জলের ট্যাপ তো সব জায়গায় আছে, এবং মাটি থেকে জল নেওয়া বন্ধ। এখন গঙ্গা থেকে ট্রিটমেন্ট ওয়াটার বাড়িতে বাড়িতে আপনার সব জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ট্যাপ কল আছে যেগুলো সারফেস ওয়াটার পাচ্ছে মিউনিসিপ্যালিটি বা পিএইচই। তো সেই জায়গায় দাঁড়িয়ে জলের পাম্প বসানোর এবং সিনটেক্সের ট্যাঙ্কি বসানোর প্রয়োজনীয়তা কী আছে, এবং এত বড় পরিমাণে প্রতিটা গলিতে গলিতে বসানোর প্রয়োজন কী আছে, সেটা আগে উনি জবাব দিক। জলাভূমি রক্ষা কমিটি গোটা বিষয়টিতে চরম অস্বস্তিতে। পাল্টা চাইছেন লোকসভা নির্বাচন হোক পরিবেশ ইস্যুকে সামনে রেখেই, যদিও তারা কোনোভাবেই রাজনৈতিক তরজায় থাকতে নারাজ। আমরা যেহেতু দলীয় রাজনীতির সঙ্গে সংস্রব রাখতে চাই না, এই নিয়ে আমার কোনো কিছু কথা বলা ঠিক হবে না। তবে পরিবেশ বিষয়টা কিন্তু যারা রাজনীতি করেন তাদের চিন্তা ভাবনার মধ্যে